বর্ধা, এরপর আমরা এই জঙ্গলে আরো গাছ লাগাবো, প্রতিদিন গাছ লাগিয়ে যাব প্রতি বছর, যাতে প্রত্যেক বছর এই জঙ্গল আরো বাড়তে থাকে, আরো সজীবতা বাড়তে থাকে। আরে মা, এই জঙ্গল কত বড়, কত ঘন, কিন্তু এখানে একটাও জন্তু জানোয়ার দেখা যাচ্ছে না। এমন কেন? কেন 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 কেন? এটা কোনো মজা নয় চিনগাম স্যার, এটা একটা জাদুকর জোকারের জাদুর কারণে হয়েছে। আরে মা, জাদু? কেমন জাদু? একবার এই জঙ্গলে একজন জাদুকর জোকার এসেছিল। ও সব জন্তুদের নিজের গোলাম করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পশুদের রাজা লায়ন কিং এরকম হতেই দেয়নি। ও পশুদের নিয়ে জাদুকরের ওপরে অ্যাটাক করে দিয়েছিল। তাই জাদুকর সবাইকে স্ট্যাচু বানিয়ে দিয়েছিল, কিন্তু পশুদের রাজা লায়ন কিং নিজে স্ট্যাচু হয়ে যাওয়ার আগেই ওই জাদুকর জোকারেরই স্ট্যাচু বানিয়ে দিয়েছিল। কারণ সেও জাদু জানতো। মাগরে বাবা, গল্প তো খুবই ভালো। এটা কোনো গল্প নয়, বাস্তব মোটু। হ্যাঁ, চলো আমি এর প্রমাণ তোমাদের সবাইকে দেখাচ্ছি। ওই আমার শুক্র বাবুরে দিব্যি গো, এই স্ট্যাচু তো সত্যি খুব সুন্দর হয়েছে বন্ধু। এমনি মনে হচ্ছে যে এই স্ট্যাচু এখনই কথা বলে উঠবে। ট্যুরিজমের লোকেরা ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্য খুব সুন্দর স্ট্যাচু বানিয়েছে ভাইরা, সত্যি কি সুন্দর। তাহলে এখনো তোমাদের কারোর আমার কথায় বিশ্বাস হচ্ছে না? ওই দেখো, সিংহের হাতে একটা পয়সা আছে। আরে মা, সিংহ পয়সা নিয়ে কি করছে? পয়সা নিয়ে গিয়ে কি চিকেন বিরিয়ানি কিনে খাবে? স্যার, এই পয়সার একদিকে এই সিংহের চিত্র আঁকা আছে, আর অন্যদিকে জাদুকর জোকারের। আর যদি কারো সাহস থাকে তাহলে এই পয়সাটা বের করে ওপরে ছোড়ো। পয়সা মাটিতে পড়ে যাওয়ার পর যদি জাদুকরের চেহারা ওপরে আসে তাহলে সে জীবন্ত হয়ে যাবে, আর যদি লায়নের চেহারা আসে তাহলে এর থেকে রেস বেরিয়ে যে পশুর ওপরে পড়বে সে জীবন্ত হয়ে উঠবে। হুল 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 হুল। আচ্ছা, এরকম ব্যাপার, তাহলে এই নাও, বের করে নিয়েছি। পয়সা বের করে ফেলেছো, তাহলে এবার তো ছুঁড়তেই হবে, কি তাই তো? আর কোনো উপায় নেই। যদি না ছোঁড়ো তাহলে তোমরা সবাই মূর্তি হয়ে যাবে, আর ছোঁড়ার পর যদি আমি বেঁচে উঠি তাহলে তোমাদের সবাইকে আমি মূর্তি বানিয়ে দেব। ওরে বাবা, এখন তো যদি ছুরি তাহলেও যাবো, আর যদি না ছুরি তাহলেও গেলাম। ছোড়ো সাহসী মানুষ, পয়সা ছোড়ো, ভয় পেও না। এখন তুমি আমাদের সব পশুদের প্রাণ বাঁচাতে পারো। আর কিছু করা যাবে না মোটু, পয়সা তো ছুড়তেই হবে, না হলে আমরা সবাই মূর্তি হয়ে যাব। সেই চিন্তা করছি না পাতলু, কিন্তু এই বেচারা পশুদের চিন্তা হচ্ছে আমার। এদের প্রাণ বাঁচানোর জন্য আমাদের এই কাজ করতেই হবে, আমাদের এদেরকে বাঁচিয়ে তুলতেই হবে, আর এই জঙ্গলকে সজীবতা ভরে তুলতে হবে। না পাতলু, তুমি এই কয়েনটা ছোড়ো। শুক্র বাবুরে দিব্যি গো, হরি জীবন্ত হয়ে উঠেছে বন্ধু। ওরে বাবা, এবার কয়েন আমি ছুড়ছি, এই কাজের আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। নম্বর, এবার কয়েন আমি উপরে ছুড়ব। কয়েন 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 কয়না কয়না। আরে
এটা কি করে দিলে চিংগাম স্যার? এই মা, আমি কিছুই করিনি। যা করেছে সেটা ওই আয়না করেছে, আয়নার দিব্যি। আম্মা, গমের আটা, আটার ভিতর জোকার। সবাই আমাকে বলে জাদুকর জোকার। তোমাদেরকে ধরবো নাকি ছেড়ে দেব? বলো তোমাদের সাথে কি ধরনের জুলুম করব? ওকে বর্দা, আমি গিয়ে গম নিয়ে আসছি। আর আমি ডিউটিতে যাচ্ছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড জাদুকর দাদা, আমিও মোটর সাথেই যাচ্ছি। আরে ভাই, আমিও যাচ্ছি। আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ মনে পড়ে গেছে। উড়ি বাবা, তাহলে আমি এখান থেকে কি করব কি? আমিও চললাম জাদুকর মশাই। দাঁড়াও, এত তাড়া কিসের? মোটু, পয়সা তুমি তুলেছিলে তাই তো? তাহলে সবার আগে আমি তোমাকে স্ট্যাচু বানাবো। মোটু, পালাও! পাতলু জাদুকর কোথায় চলে গেল? ভয় পেও না, ভয় পেও না। শুধু স্ট্যাচু হওয়ার জন্য তৈরি হয়ে যাও। আরে পাতলু, এটা মাটি না ট্রেডমিল মেশিন? কখন থেকে এক জায়গায় দৌড়ে যাচ্ছি। দেখো দেখো। এবার আর তোমাদের পালানোর কোনোদিনও দরকার পড়বে না। মোটু, কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা করো। আইডিয়া! মোটু, তোমার চান্স এখনো বাকি আছে। কয়েন ওপরে ছড়ো। গমের আটা, আটার ভিতর জোকার, মানে মানে কেটে পড়ছে। এই জাদুকর জোকার। আরে পালিয়ে যাচ্ছ কোথায়? এসো, মোকাবিলা করো। পরে আসবো, যখন আমি ফাঁকা থাকবো। ও যেন আর পেছন থেকে কখনো আক্রমণ না করে, তাই ওর লাঠি কেড়ে নিয়ে ভেঙে দাও। ওটার মধ্যেই ওর সব শক্তি আছে। মোটু, তুমি সাহসী মানুষ, তাই তুমি ওই ঈগলের উপরে বসে যাও আর জাদুকর জোকারের কাছ থেকে ওই লাঠিটা কেড়ে নিয়ে এসো। ওকে বর্দা, আমি জঙ্গলের জীবন রক্ষার জন্য সব কিছু করতে পারি। হাস! না না না, ওটা ভেঙো না মোটু, ওটা ভেঙে দিও না, ওটা ভেঙে দিও না। না, আরে এই দুনিয়াকে তোমার মতো আলতু ফালতু জাদুকর আর এই বাজে লাঠির কোনো প্রয়োজন হবে না।
মোটু, তুমি খুব সাহসী একজন মানুষ। আজ তোমার জন্যই এই জঙ্গলের সব পশুরা ওই জাদুকরের জাদু থেকে স্বাধীন হয়ে গেল, আর আমাদের জঙ্গল আবার সবুজে ভরে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মোটু পতলু জিন্দাবাদ, মোটু পতলু জিন্দাবাদ, মোটু পতলু